নমস্কার, আমি বিশ্বজ্যোতি গুহ, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আবার আপনাদের কাছে ফিরে এলাম পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে বলার জন্যে। অনেকেরই বয়স্ক মহিলা যারা শুনছেন বা আপনাদের বা যারা একটু কম বয়সী আছে তাদের বাড়িতে বয়স্ক মহিলারা আছেন, অনেক সময় মাসিক বন্ধ হয়ে গেছে, পিরিয়ড অফ হয়ে গেছে বা মেনোপজ হয়ে গেছে এমন মহিলা যাদের বাড়িতে আছেন, অনেকেই দেখবে অনেক সময় এসে বলে, বুঝলি রে মা, আমার আজকে একটু ব্লিডিং হলো। আপনি হয়তো ভাবলেন যে কোনো কিছু ব্যাপার না, বা একটুখানি হয়তো মাসিকের পরে বন্ধ হয়ে গেছে অনেক দিন, একটু ব্লিডিং হয়েছে, একটু বাইরে থেকে দোকান থেকে একটা ওষুধ কিনে খাওয়ালেন, ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। এইটা কিন্তু একদম করবেন না। কারণ মেনোপজ হয়ে যাওয়ার পরে যদি ব্লিডিং হয়, সেটাকে আমাদের ভাষায় আমরা বলি প্যাথোলজিক্যাল ব্লিডিং। যাদের মাসিক হচ্ছে তাদের যদি কিছুদিন মাসিক বন্ধ থাকে, আবার হয়তো একটু ব্লিডিং হলো কয়েকদিন পরে, সেটা নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু যাদের মেনোপজ হয়ে গেছে, আজকে ধরুন 5 বছর 10 বছর ধরে তার ব্লিডিং হচ্ছে না, হঠাৎ করে দেখা গেল একটা রক্তের ফোঁটা, হয়তো বাথরুম করতে গেলেন, দেখলেন এক ফোঁটা রক্ত পড়লো। এই সব ব্লিডিংগুলো কিন্তু একদম কখনোই একে নেগলেক্ট করা উচিত নয়। সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। কারণ এই পোস্ট মেনোপজাল ব্লিডিং যদি হয়, আমি আবার বলছি, সেটা সবসময় প্যাথোলজিক্যাল, এর পিছনে কোনো কারণ থাকে, এবং সেই কারণটা কিন্তু অনেক সময় ভালো নয়। ক্যান্সার হওয়ার একদম প্রাথমিক স্টেজে এই ধরনের ব্লিডিং হয়। এবং আমি আবারও বলছি যে এই ধরনের ক্যান্সারের যদি হয়ও, জরায়ুর মুখের ক্যান্সার বা জরায়ুর ভিতরের ক্যান্সারের, এটা হচ্ছে প্রথম একটা একটা সাইন বলি আমরা। এবং এটাকে যদি আমরা সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট করি, ধরুন এই ইনভেস্টিগেশনের মধ্যে বিরাট কিছু না, একটা ছোট্ট করে জরায়ুর ভিতর থেকে একটা ছোট্ট স্ট্রয়ের মতো জিনিস দিয়ে, যাকে আমরা বলি পিপল এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং, সেরকমভাবে একটু জরায়ুর ভিতর থেকে যদি আমরা টিস্যু নিয়ে বায়োপসিতে পাঠাই, তাহলেই কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ডায়াগনোসিসটা করে ফেলতে পারি। আরেকটা পদ্ধতি আছে হিস্টেরোস্কোপি করা, জরায়ুর ভিতরে ক্যামেরা দিয়ে দেখা, এবং সেই ক্যামেরা দিয়ে দেখলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি যে ভিতরে কি হচ্ছে, জরায়ুর ভিতরে কোনো রকম প্যাথোলজি আছে কি না। অনেক সময় দেখবেন যে যখন মাসিকটা বন্ধ হয়ে যায়, যাকে মেনোপজ হয়ে যায়, তখন জরায়ুর ভিতরে যে চামড়াটা থাকে, সেই চামড়াটা কিন্তু শুকিয়ে যায়। আমাদের যেমন ধরুন আপনি আমি যদি রাস্তায় শীতকালে অনেক সময় দেখি আমাদের ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, বা ধরুন আমাদের চামড়াটা কেটে গিয়ে একটু রক্ত বেরোলো, তেমনি জরায়ুর ভিতরে যদি অনেক দিন, সেই ভদ্রমহিলার তো কোনো হরমোন নেই শরীরে, জরায়ুর ভিতরে যে লাইনিংটা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে প্রচুর শুকিয়ে যায়, এবং হয়তো গিয়ে সেটা একটু ছিঁড়ে গেল এবং বা ফেটে গেল, তার থেকে একটু রক্ত বেরোলো, সেটা কিন্তু কোনো খারাপ কিছু নয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা চিকিৎসা করানো অত্যন্ত দরকার। এবং এই পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, আমি আবার বলছি, দ্য ফার্স্ট সাইন অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এবং এটা যদি আমরা প্রথমেই যা ডায়াগনোসিস করে ফেলতে পারি এবং তার ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এই জরায়ুর ক্যান্সার থেকে একদম মুক্তি পাওয়া যায়। সুতরাং এই পোস্ট মেনোপজাল ব্লিডিংকে দয়া করে কখনো নেগলেক্ট করবেন না। যদি মাসিকের বন্ধ হয়ে যাওয়ার 1 বছর যদি কমপ্লিটলি মাসিক বন্ধ থাকে, তাহলে আমরা বলি মেনোপজ হয়ে গেছে। এবং মেনোপজের পরে যে কোনো ব্লিডিং কিন্তু, আবার আমি বলছি, প্যাথোলজিক্যাল, এর পিছনে কোনো একটা কারণ আছে। সেই কারণটাকে বার করা খুবই সোজা এখনকার চিকিৎসা জগতের, চিকিৎসা বিজ্ঞানে। সুতরাং দয়া করে একে নেগলেক্ট করবেন না, তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। নমস্কার।